এই যে মা জননী, তোমার রূপসী বান্ধবীটি কোথায়? কেন? আবার জিজ্ঞাসা করা হচ্ছে কেন? উনি কিছুই বোঝেন না। এটা ভদ্রলোকের পাড়া, এখানে যা খুশি তাই করা যাবে না। হ্যাঁ, সারা রাত ধরে সালা অন্য পুরুষের সঙ্গে গানা বাজানা, এখানে সব চলবে না। আমার বাড়িতে এসব রং ঢং বেয়াপনে চলবে না। তুমি শুধু শুধু বকবক করো না। হ্যাঁ, ওই সর্দারটা কোথায়? ওকে ডাকো। কি হয়েছে কি? এখানে সাথে চেঁচামেচি করছেন কেন? শুধু চেঁচামেচি নয়, পাড়াতে সালিসি বসাবো, তোদের বিচার করে সবার সামনে শাস্তি দেবো। সারা রাত ধরে গানা বাজানা ছুটিয়ে দেবো সালা। এই, এ পাড়ায় এসব চলবে না। হ্যাঁ, আমরা বিচার চাই। দেখুন, আপনারা ভুল করছেন। অনর্থক একজন ভদ্রলোককে আপনারা অপমান করছেন। আপনারা ওকে চিনতে ভুল করছেন। উনি আমার দাদা। সাবাস সাবাস, তা দাদা তো বুঝলাম, তা কিরকম দাদা? মাস্তুতো দাদা না পিস্তুতো দাদা? তোমার না হয় দাদা, কিন্তু তোমার বান্ধবীর কি হয়? হ্যাঁ, এসব রংবাজি ছাড়ো। ওসব পিস্তুত মাস্তুত দাদাদের ইতিহাস আমার ভালো জানা আছে। চুপ কর চুপ কর, কথা বাড়াসনি। ভালো কথা এদের হবে না। থামুন, অনেক অপমান করেছেন এদের, কিন্তু আর নয়। যা বলার আমাকে বলুন, আমি আসছি। দাঁড়ান, আপনি যাবেন না। যাবে না মানে? মানে উনি এখানেই থাকবেন। কেন থাকবেন? কারণ উনি অসুস্থ। অসুস্থ? অসুস্থ তাতে তোমার কি হয়েছে? হ্যাঁ, তোমারও তো দরদ কেন? উনি চলে গেলে তোমার বুঝি খুব কষ্ট হবে? হ্যাঁ, আমার খুব কষ্ট হবে, কারণ উনি আমার স্বামী। হ্যাঁ? এই নিন, হাত মুখ ধুয়ে নিন। আমার জন্য আজ তোমাকে কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করতে হলো। হোক, তবু তো আপনাকে ধরে রাখতে পেরেছি। আমার কাছ থেকে কেউ আপনাকে ছিনিয়ে নিতে পারেনি। দেখো দেখি কাণ্ড, কাল সুমন এসেছিল, তোমায় না দেখে ফিরে গেল। সুমন এসেছিল? হ্যাঁ। আপনি ওকে যেতে দিলেন কেন? কি মুশকিল, আমি যেতে দেবো কেন? আমি বললাম বসো, বৌমাকে ডেকে এনে দেখি পাখি উড়ে গেছে। সেলিনা এখানে আছে? বাবার সঙ্গে যায়নি? না, ওই তো উপরেই রয়েছে। বললো শরীরটা একটু খারাপ। বললাম ডাক্তার ডেকে নি। কি কার কথা শোনে? আরে এই তো আমাদের ডাক্তার। এসো, যাও ঠেলা সামলাও। তাহলে আমার কথা তোর মনে পড়লো? কি বলছিস? তোকে আমি ভুলে যাব? তাহলে কি একবারও তুই খবর নিতিস না? যখন তোর প্রয়োজন আমার জীবনে সবচেয়ে বেশি, তখন আমি তোকে কাছে পেলাম না। আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করবো তোকে? তোর মতন পাষাণকে? তাহলে দে, তুই যা শাস্তি তুই তাই দে। হ্যাঁ দেব, তোর শাস্তি পাওয়া উচিত। আমি তোকে শাস্তি... মামা, মামা ওর ঘরটা গুছিয়ে দিন তো। ঘর তো গোছানো রয়েছে ডাক্তারবাবু, শুধু তালাটা খুললেই হবে। এসো মামা, আপনি এগোন, আমি আসছি। এসো, চলো। কি হয়েছে কি তোর বলতো? কোথায় ছিলিস কদিন? সুমন, এই কদিন আমি সব জায়গায় তোকে খুঁজে বেরিয়েছিলে। আমি পাগলের মতন তোকে হ্যাঁ সুমন, তুই কথা দে, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। আমাকে ছেড়ে কোথাও যাবি না। সেলিম, সেলিম, সেলিম শোন। সেলিনা, একি তুমি? শুনলাম তোমার নাকি খুব শরীর খারাপ। মামা বলছিল ডাক্তার দেখাতে, ডাক্তারও দেখাওনি? কই না তো, কিছু হয়নি। আমি ভাবিনি যে তুমি বাবার সঙ্গে না গিয়ে এখানে একা থেকে কষ্ট পাবে। না, আমার তো কোনো কষ্টই হয়নি। আমি নিজের ইচ্ছেতেই এখানে রয়েছি। শুধু নিজের ইচ্ছেতে এখানে থাকা কেন, এ বাড়ির সবকিছুর উপর অধিকার তোমার আছে। নেওয়া না নেওয়া তোমার উপর নির্ভর করছে। আর আমি যা করছি
তোমার ইচ্ছে অনুযায়ী করছি বলে আমার ধারণা। যদি কোনো ভুল করি আমায় বলে দিও। ও হ্যাঁ, আর একটা কথা, আমি জানি যে আমার জন্য তোমার জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। আমার দ্বারা যদি তোমার জীবনের সুখ শান্তি ফিরে আসে, নিঃসংকোচে বলো। আমার ক্ষমতা হোক আর না হোক, আমি চেষ্টা করবো যে তোমার জীবনে আবার নতুন করে সুখ শান্তি ফিরিয়ে আনতে। তুমি সেলিনা? আমি সেলিনা। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুমি সেলিমের স্ত্রী হতে পারো না। তুমি কিছুতেই সেলিমের স্ত্রী হতে পারো না, কিছুতেই না, কিছুতেই না। সেলিনা, তোমার সাথে কোনোদিন এভাবে দেখা হবে আমি কল্পনাও করতে পারিনি। সেলিম আমার প্রাণের থেকেও প্রিয় বন্ধু। আর তাই আজ আমি এ বাড়ি থেকে চলে যাব, যাতে আমার জন্য তোমাদের এই সুখের সংসার বিষিয়ে না ওঠে, আমার জন্য এই সুখের ঘর যেন ভেঙে না যায়। সুমন, তোমার কি এইটুকুই আমাকে বলার ছিল? আমাকে কি একবারও জিজ্ঞেস করবে না আমি এতদিন কিভাবে বেঁচে আছি, কেমন করে সুখের সংসার করছি? তোমার কি একবারও শুনতে ইচ্ছে করে না আমি কিভাবে দিন কাটাচ্ছি? সেলিনা, আজ তোমার সব বলা, সব শোনা শেষ হয়ে গেছে। তুমি আমার সেলিমের স্ত্রী। সেলিমকে ভালোবাসো, সেলিমকে সুখী করো, বাস এটুকু ছাড়া আমার আর কিচ্ছু বলার নেই সেলিনা। সুখ আমাদের কারো ভাগ্যে নেই সুমন, না তোমার, না আমার, না সেলিমের। না, ও কথা বলো না সেলিনা। সেলিমকে ভালোবাসা আজ তোমার কর্তব্য, তাকে সুখী করা আজ তোমার ধর্ম। তুমি জানো না সুমন, সেলিম কোনোদিন সুখী হবে না, ও সুখী হতে পারে না, কারণ সে জানে আমি কাউকে ভালোবাসতাম। সেলিনা? হ্যাঁ সুমন, আমি সেলিমকে প্রথম রাত্রি জানিয়ে দিয়েছি আমি যাকে মনে প্রাণে চেয়েছিলাম তাকে আমি পাইনি। এ তুমি কি করেছো সেলিনা? কেন তুমি বলতে গেলে? শুধু এই জন্য যে আমি কারো কাছে সত্য লুকোতে চাইনি, আর চাইবই বা কেন? আজও আমি আমার অতীত জীবনের স্মৃতি একদিনের জন্য মন থেকে মুছে ফেলতে পারিনি, আর আমি কোনোদিনও পারবো না। হ্যাঁ পারবে, পারতে তোমায় হবেই সেলিনা। তোমার মন থেকে মুছে ফেলতে হবে আমার সব স্মৃতি। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য ভালোবাসতে হবে সেলিমকে, সুখী করতে হবে সেলিমকে। আমিও সেলিমের কাছে কোনো কথা লুকোবো না। তুমি যখন তাকে বলেই দিয়েছো যে তুমি কাউকে ভালোবাসতে, তখন আমিও তাকে বলে দেব যে তুমি কাকে ভালোবাসতে। সেলিম উদার, সেলিম মহৎ, পৃথিবীর কারুর সঙ্গে সেলিমের কোনো তুলনা চলে না সেলিনা, কারুর সঙ্গে তুলনা চলে না। আমি জানি সেলিম আমাদের দুজনকে ক্ষমা করে দেবে, তোমাকে দেবে স্বামীর প্রেম, আর
আমায় দেবে বন্ধুর ভালোবাসা, বন্ধুর ভালোবাসা সেলিনা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।